জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা ছেলেকে স্কুল ছাড়তে যাবো, রেডি হয়ে গেছি। ছেলেকে এখনো তোলা হয়নি। আর দেখো, ছেলের স্কুলের টিফিনটাকে রেডি করে দিই, দিয়ে ভাবছি ছেলেকে তুলবো। আর চলো দেখো কি রান্না করেছি, একটু দেখিয়ে দিই। আরও এই যে পনির করেছি, এখানে রুটি হচ্ছে, আর ছেলের খেজুর। কালকে বলো মার্কেটে গেলাম, সে লেবু আনতে ভুলেই যাচ্ছি শুধু লেবু আনতে, কি আর করা যায়। চলো ঝটাপট টিফিনটা রেডি করে দিয়ে ছেলেকে আগে ডাকি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আজকে মনে হয় আকাশটা মনে হয় রোদ্দুর বেরোবে। দেখো আজকে রোদ্দুরের ভাব এসে গেছে। আর জামা কাপড় ভেজানো আছে, এক বালতি আবার এসে কাচবো। আগে ছেলেকে ছেড়ে দিয়ে আসি, তারপরে বাকি কাজ। আজকে আবার ঠান্ডা ঠান্ডাও আছে অনেক। আমি হয়তো কথাগুলো রিডিংয়ের মতো বলছি ভাবছো, কিন্তু আমি এমনভাবেই কথা বলি তো, তাই বলা হয়ে যাচ্ছে। চলো এখন টিফিনটা রেডি করে নিই, পরে কথা হচ্ছে। স্কুল থাকতে যাচ্ছি, কান্নাকাটি করে। স্কুল যাবে না, স্কুল গেলে বদমাইশি করবে, সেই ভয় স্কুল যাবে না বলে কান্নাকাটি করে। দেখো এই যে শিবলিঙ্গটা, সবকিছু মধু, ঘি, দুধ, গঙ্গা জল, দই সবকিছু দিয়েই চান করিয়ে নিচ্ছি নতুন। আজকে ভাবলাম যে যতটা যেরকম পারবো সেরকম করে পুজো করার চেষ্টা করছি। লাস্টে একটু গঙ্গা জলও দিয়ে দিলাম। দেখো প্রথমে ত্রিশূলটা উল্টো দিকে বসাচ্ছিলাম, তারপর ঠিক করে বসাবো। আর দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা, পুজো তো হয়ে গেছে, তখন তো দেখালাম। আর শিব ঠাকুরটা যে পঞ্চলিঙ্গেশ্বর থেকে নিয়ে এসেছিলাম, শিব ঠাকুরটা দেখো এখানে আজকে বসালাম। আর বাটিটা কিনেছিলাম, আর একটু বড় দেখে বাটি যে কিনে, এই যে নিচেরটা কিনে যে বসাবো একদম নন্দী মহারাজকে শুদ্ধ, অত বড় রাখার আমার জায়গা নেই, দেখতেই পাচ্ছ তো, এইটুখানি জায়গার মধ্যে। আর এই যে পূজা যা হয়ে গেছে। আর আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়, রোজই কারিটা নিত্য দিনে নিই, তো অন্য দিনে একটুখানি কিছু মাঝে মাঝে খাই না গো, সত্যি কথা বলতে কি। মানে খাবো খাবো ভাবি, শুধু খাওয়ার হয় না। জোর আজকে এত জোর খিদে পেয়েছে, কি বলে বোঝাতে পারছি না, এত জোর খিদে পেয়েছে। আর এখনও সকালবেলা ছেলের জন্য পনিরের তরকারি করেছিলাম, বড় এটা দিয়ে খেয়ে গেছে। রুটি, আমি তো রুটি খাবো না, রুটি খেলেই আমার অ্যাসিডিটি হয়ে যায় সকালবেলা। আমি ওই জন্য ভাবছি একটু মুড়ি খাবো। আবার মুড়িটা ওইটা দিয়ে তো খাওয়া যাবে না, একটু আলু সিদ্ধ বসাতে হবে। আলুটা সিদ্ধ বসাবো, তারপরে খাবো। চলো তোমরা দেখতে থাকো। এখন 10:30 বেজে গেছে, পরে তোমাদের সাথে কথা বলছি। দুপুরে রান্না হয়েছে দেখো, আলু ভাজা, পালং শাকের তরকারি, শিম ভাতে আর করলা ভাতে, আর ফুলকপি আলুর তরকারি। আজকে এটাই মেনু। আর ছেলেকে ঝটাপট খাইয়ে দিচ্ছি। তবে সবজিগুলো ঠিকঠাক মতো খাবে, না হলে সবজিগুলো খাবে ঠিক সেইভাবে খাবে না, ওই জন্য ঝটাপট ওকে খাইয়ে তুলে দেবো তাড়াতাড়ি। হ্যালো বন্ধুরা, দেখো রাত্রির বেলা এখন আজকে ভিডিও জানি না কি হয়েছে, আমার একদম এনার্জি নেই ভিডিও করার আজকে। আর রাত্রিবেলা এখন রান্না বান্না করতে চলে এসেছি, এখন বেজে গেছে 10টা 10। রান্নাঘরে এসেছি, বেশ কিছুক্ষণ হলো কাটাকাটি করতে শুরু করে দিয়েছিলাম। আর কি করব করে বাঁধাকপির তরকারি করছি। আর সকালের জন্য ছোলার ডাল সিদ্ধ করে রেখে দেবো, তবে সকালবেলা ঝটাপট হবে, নাহলে অনেক দেরি হয়ে যায়। আর বাঁধাকপিতে কড়াইশুঁটি দেবো, নিয়েছি। আর বাঁধাকপিটা না কি করেছি, একটা সিটি দিয়ে নিয়েছি। বাঁধাকপি আর আলুটাকে একটা সিটি দিয়ে নিয়েছি, তাহলে কি বলো তো, তেলটা একটু কম দিতে হবে, অল্প তেল মশলা দিয়ে করলে হয়ে যাবে। আর না হলে বাঁধাকপি ভালো করে না সুন্দর করে ভেজে টেজে সব না করলে, তাহলে টেস্ট ভালো হতে চায় না। কিন্তু আমি সিদ্ধ করে করি, সত্যি বলছি খেতে কিন্তু খুব সুন্দর হয়, কি করে জানি না। আর চলো তরকারিটা ঝটাপট বসিয়ে দিই। এখানে মিষ্টি রয়েছে আজকে, আর রাত্রিরে এটাই মেনু আছে। চলো তোমরা দেখো এখন কি করি সেটা দেখো, পরের কথা পরেই হবে না হলে। চলো, পক্ষে যতটা সম্ভব ততটাই মশলা তেল দিয়েছি, যতটাই করে করতে পারবো। আর এটা ঢাকা দিয়ে দিই। ছেলেকে বিছানা ছাড়তে বলে এসেছি। ছেলে আবার নাকি বলছে ওই জামা কাপড়গুলো আলমারিতে তুলে দিতে হবে, ওখানটা ঝাড়তে পারছে না। চলো ওইগুলো জামা কাপড়গুলো আছে, ওগুলো তুলে দিই আলমারিতে। এই যে বিছানাটা ঝাড়া হয়ে গেছে, বালিশগুলো এবার পেতে দিচ্ছে। ব্যাস, যে যার কম্বল সে তার দিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। আমি দিকে তরকারি বসিয়ে দিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভিডিও করতে থাকো। দেখো না, বালিশগুলো সব সরি আমার এদিকে নিয়ে চলে আসবে। রাত্রির বেলা আমি আমার একটা সাইড হয়ে চুপটি করে শুয়ে থাকি, আর আমাকে ঠিক করে শুতে দেবে না। ওর পাপা ওর দিকে চলে আসবে, ও আমার দিকে চলে আসবে, আমি আমার এদিকে এরকম পড়েই থাকি। চলো আমি তরকারিটার কাছে যাই। গুড মর্নিং, জয় জগন্নাথ সকলকে। দেখো সকালবেলা এখন বেজে গেছে 5:40 পার হয়ে গেছে। আর দেখো এখনো অন্ধকার যায়নি। এখানে এই বাড়িটা দেখো জামা কাপড় মিলছে, সকালবেলা জামা কাপড় মিলতে শুরু করে দিয়েছে। আর আমি এখনো ঝাড়টা দিচ্ছি, এই যে
কাজ এখনো হয়নি কিছু, কাজ ঝাড়টার দিচ্ছি, তারপর ছেলে টিফিন বানাবো। ছেলের সকালবেলার টিফিন হচ্ছে যে ছোলার ডাল, পনির দিয়ে একটু করে দিচ্ছি ছোলার ডাল, আজকে এটাই টিফিন। আর রুটি তো যেমন থাকে আর খেজুর, ব্যাস আজকে টিফিনে এটাই। তরকারিও হয়ে গেছে, রুটি করে নিয়েছি। খেজুরটা ছাড়িয়ে রেখেছি, ছাড়িয়ে ছোট ছোট পিস করে দিয়েছি, ওর তবে খেতে সুবিধা হয়। আর এই যে রুটি করে নিয়েছি। আজকে আকাশটা দেখো, মনে হচ্ছে রোদ্দুর বেরোবে না। দাঁড়াও, এই যে দেখো রোদ্দুর মনে হচ্ছে যে বেরোবে নাকি কে জানে। কালকে তো খুব সুন্দর রোদ্দুর হয়েছিল, আজকে রোদ্দুর বেরোবে না নাকি ভগবান জানে। আর জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এখন আর কাচা হবে না, টাইম নেই হাতে। এসেই কাচবো, ছেলেকে ছেড়ে দিয়ে এসে। এই তো ছেলেকে এখন ছেড়ে দিয়ে বাড়ি যাচ্ছি, বাড়ি যাই। আজকেও আকাশটা মেঘ করেই রয়েছে, চলো তোমাদের দেখাই। দেখো আজকেও মেঘ মেঘ হয়ে আছে, রোদ্দুর নেই, কিছু নেই। কীরকম রাগ হয় এরকম আকাশ দেখলে। আমার অনেক জামা কাপড় ভেজানো পড়ে রয়েছে। আজকে একদম সিম্পল রান্না, ডিম আলু দিয়ে তরকারি করেছি, ঝোল একদম রাখিনি, অল্প একটু গ্রেভি রেখেছি, আর কুমড়ো শাকের তরকারি আর ভাত। আজকে এটাই খাবার। রাত্রিবেলা হবে পিঠের তরকারি করেছি, ওইটা করতে অনেক দেরি হয়ে গেল। আর ছেলেকে ভাত খাওয়াতে বসেছি, বড্ড বিরক্ত করে, অনেক দেরিতে ভাত খায়, ওই জন্য আজকে তাড়াতাড়ি নিয়ে বসেছি। তাড়াতাড়ি বলতে কি, এখন 2:05 বাজে। খাইয়ে দিই, আর নাহলে 3টের সময় খাবে। আর ওকে খাইয়ে দিই, দিয়ে তারপরে একটু শোয়াবো। চলো, ছেলে এখন টিউশন যাবে, রেডি হয়ে গেছে। আর আমার যেন সেই ঘুমিয়ে পড়েছি আজকে, উঠে থেকে আমার যেন আমি শুয়েছি, কম্বলের ভিতর থেকে আমার যেন কি ঠান্ডা লাগছে, গা হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, এমন মনে হচ্ছে যেন যে জ্বর আসবে, যেরকম হয় সেম হচ্ছে। এই ঘাড় পাড়গুলো থেকে যন্ত্রণা হচ্ছে, যেন কীরকম কষ্ট হচ্ছে। আর ছেলে টিউশন যাক আজকে, আবার একটু ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তাই তো বল? না আমারই ঠান্ডা লাগে জানি না। এখানে বর রেডি হচ্ছে, 2 ঘন্টা টাইম লাগে ওর রেডি হতে। আমি আগে রেডি হয়ে যাবো ওর আগে, তাই তো বর্মশাই? চলো ওরা যাক। দেখো বন্ধুরা, আজকে যে কি ভিডিও করব সেটাই আমি বুঝে উঠতে পারিনি, একদম মাথাও নেই মুন্ডও নেই, সেরকম ভিডিও করেছি। জানি না কি লিখবো বা কি করব, তাই যা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করেছি, তাই তোমরা দেখো। কি করি, কি ভিডিও বানাবো বুঝে বুঝে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভিডিও বানাইনি আগে ওই জন্য। আর দেখো কি রান্না করেছি, পিঠে বানিয়েছি। আর তোমাদের সাথে তো কিছুই বললাম, শেয়ার করা হয়নি আমার আজকে সত্যি কথা বলছি, ভালো লাগছিল না, কি ভিডিও দেবো। কাল থেকে আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি, এই জন্য ভিডিও সেরকম কিছু করিনি কাল থেকে। আর দেখো এই যে পিঠে করেছি, এইগুলোই করেছি, বড় বড় করে দিয়েছি। সবাই 2-3টে করে খেলেই পেট ভর্তি হয়ে যাবে। ব্যাস চলো পিঠে পুলিগুলো খেতে যাই। এই যে দেখো বন্ধুরা, এখন শোবো বলে সব রেডি হচ্ছে। বর এখানে মশাই টাঙিয়ে শুয়ে পড়েছে, আমরা মা ছেলে এখন এখানে গুড় করছি। আজকে বেজেছে এখন 11:15, শুধু আমাদের 11:30 এখন বেজে যাবে। এই মাছের একটু ক্রিম মাখবো, সবকিছু করবো। চলো আজকের ভিডিওটা যা করেছি 2 দিন ধরে তাই ছাড়বো। তোমরা কিরকম কি ভিডিও দেখতে চাও সেটা আমার সঙ্গে কমেন্টে জানাও। আমি যে কি ভিডিও করবো আমি সেটাই বুঝে পাচ্ছি না, সেই চক্করে আমার ভিডিও এনার্জিটাই চলে যাচ্ছে আস্তে আস্তে। তাই তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি না কথা বলতে যেন হাঁপিয়ে যাচ্ছি, এক্ষুনির মধ্যে হচ্ছে খাওয়া দাওয়ার পর, মনে হচ্ছে জোর খেয়ে নিয়েছি। চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার নতুন ভিডিও দেখা হবে। চলো বাই।